ইন্ডিয়াতে যখন হিট ওয়েভ পড়ে তখন 45 ডিগ্রি সেলসিয়াস হয়, আর তখন এখানকার মানুষেরা আরামসে বসে চা খায় বা রাস্তায় ঘোরাঘুরি করে। তাহলে ইউরোপে এমন কি হলো যে মাত্র 1 থেকে দেড় সপ্তাহের মধ্যে মোটামুটি 1300 মানুষের প্রাণ চলে গেছে। একটা ভিডিওতে দেখা যাচ্ছে যে একটি মানুষ জানালার পাশে বসে প্যানের মধ্যে ডিম ফাটিয়ে দিচ্ছে বা আগুন ছাড়ে অমলেটও হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ভারতে কিন্তু এসব হয় না। তাহলে ডিফারেন্স কি আছে এটা একটু বোঝার আছে। আপনাদের সামনে এরকম অলরেডি অনেক ভিডিও চলে এসেছে যেখানে দেখা যাচ্ছে একজন র্যাকেট প্লেয়ার তার হাতের র্যাকেটের রবারগুলো গরমে গলে গলে তার হাতের মধ্যে লাগছে, কারো কারো পায়ের চপ্পলের রবারগুলো গলে গলে যাচ্ছে, রাস্তার পাশের দোকানের কলাগুলো গরমে চোটে নিজেই ছিঁড়ে ছিঁড়ে পড়ছে, এমনকি রাস্তাও গলতে শুরু করেছে। ইউরোপের সবচেয়ে বড় প্রবলেম যেটা হলো ইউরোপের সামার টাইমে নর্মালি 25 ডিগ্রি সেলসিয়াস গরম পড়ে, এটি খুব বেশি 30 ডিগ্রি অব্দি যেতে পারে। কিন্তু সে জায়গায় এখন তৈরি হচ্ছে সেখানে ওমেগা ব্লক, যেটা এখানকার মানুষ অনেকদিন আগের থেকেই ওয়ার্ন করছিল। এখানে সরকারের কিছু গাফিলতি লক্ষ্য করা যায়। আমি বোঝাচ্ছি একদম ইজি ভাবে। দেখো ওমেগার যেরকম ডিজাইন থাকে তোমরা তো অবশ্যই জানো, দু সাইড দিয়ে প্রেসার আর উপরের দিকে এমন ভাবে হাই প্রেসার তৈরি হয়ে গেছে যে এটি একটি ওমেগা ব্লক তৈরি করেছে। হিট ব্লক কিভাবে তৈরি করেছে, একদিকে আটলান্টিকের ঠান্ডা হাওয়া আর অন্য সাইড দিকে নর্থ আফ্রিকার গরম হাওয়া, আর এখানে যে জেট স্ট্রিম ছিল সেটি কোনোভাবে উপরে আটকে গেছে, কোনোভাবে হিট ব্লক তৈরি হয়ে গেছে, আর এটি এখন নিচে গরম হাওয়া প্রেস করছে। এবার তোমরা ভাবো হাওয়া তো সবসময় ট্রাভেল করে, গরম আসে চলে যায়, বৃষ্টি আসে চলে যায়, ঝড় আসে চলে যায়, কিন্তু এই বেলায় সেটি হচ্ছে না। সানলাইট এদের উপর ডাইরেক্ট পড়ছে আর পুরো ব্লক হয়ে গেছে, না বৃষ্টি হবার চান্স হচ্ছে না হাওয়া ওঠার কোনো চান্স দেখা যাচ্ছে, যাতে কোনো হাওয়া ঠান্ডা হতে পারে। শুধুমাত্র একটি জায়গাতে প্রেসার ক্রিয়েট হচ্ছে, এই জন্য এরা গরমে অমলেট বানাতে পারছে আর এদের জিনিস গলতে শুরু করেছে, ঠিক আমাদের কুকিং এর মতো। ভাবো তোমরা একটি গাড়িতে বসে আছো আর উপর থেকে গরম পড়ছে, একদিন বসা যাবে, তারপর দিন গরমটি ডবল হয়ে গেল, তারপর দিন গরমটি আরো ডবল হয়ে গেল। এদের বেলাতে ঠিক এরকমটাই হচ্ছে, প্রতিদিন এখানে গরম বাড়তে আছে, যেটার জন্য এরা একদমই প্রিপেয়ার ছিল না। কিন্তু যখন ইন্ডিয়াতে এসব হচ্ছিল তখন কি ন্যারেটিভ চালানো হয়েছিল, ইন্ডিয়া হিট কান্ট্রি হয়ে গেছে, ইন্ডিয়া সরকার ব্যর্থ, এখানে ক্যাপিটালিজম চলছে। দেখুন সমস্যা আছে এটা মানছি, কিন্তু শুধু ইন্ডিয়াতে সমস্যা আছে সেটি কিন্তু নয়, পৃথিবীর যে কোনো দেশেই এই অবস্থা হতে পারে। এটা সবার সামনে আসা উচিত, আমরা সত্যিটা তুলে ধরছি, আর এটাই রিয়েলিটি অফ ইউরোপ কারেন্টলি। জয় হিন্দ, জয় ভারত।